হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে। একটু আগে আমরা খেলাম চা, সঙ্গে প্রচুর আড্ডাও চললো। আব্বু আর রিমন চলে গেছে বাজারে, ওরা রাত্রেবেলায় ফিরবে। আর মা আর আমি শুরু করে দিলাম রাত্রের জন্য ডিনার বানাতে। এখন আমি বানাচ্ছি আব্বুর খুব পছন্দের কাঠি সামাই। যেভাবে আব্বু খেতে পছন্দ করে আজকে কিন্তু সেই প্রসেসেই বানাবো। প্রথমে কাঠি সামাইগুলো মা খুব ভালোভাবে ভেঙে দিয়েছে। আসলে এই কাঠি সামাইগুলো একদম লম্বা লম্বা হয়, এটাকে ভেঙেই কিন্তু রান্না করতে হয়। অনেকের আবার আমার সিমাইকে সামাই বলাটা নিয়ে অনেক আপত্তি রয়েছে। অনেকেই কমেন্টে এই জিনিসটা নিয়ে আমাকে বলেছো, কিন্তু সেই ছোটবেলার অভ্যেস তো সহজে যায় না। আসলে আমি চেষ্টাও করি না, আমি চেষ্টা করি যেটা ন্যাচুরাল, যেটা আমি সেটাই দেখাতে। সে আমার ভাষা হোক বা বাড়িঘর, বাসন কোসন, সব কিছু কিন্তু যেটা আমি যেমন ইউজ করি সেটাই দেখাই। মানে ভিডিওর জন্য কিছু এক্সট্রা করার আমার কিন্তু কোনো ইচ্ছে নেই। তোমরা আমার নর্মাল লাইফস্টাইলটা দেখতেই পছন্দ করো, তাই আমি সব সময় চেষ্টা করি জিনিসগুলো যেমন তেমনই রাখার। কোনো আর্টিফিশিয়াল কিছু করার আমার একদমই ইচ্ছে নেই। কড়াইয়ে ঘি গরম করে দিয়ে দিলাম সেই সামাইটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এইদিকে আমার জলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এই সামাইটাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে। অনেকেই মিষ্টি খাবারে তেজপাতা, লবঙ্গ, দারচিনি একদমই পছন্দ করে না। আসলে আমিও পছন্দ করি না, কিন্তু এই সামাইটায় আব্বু কিন্তু এইভাবে খেতেই পছন্দ করে। তাই আজকে আব্বুর পছন্দেই পুরো জিনিসটা আমি বানাবো। আজকে লাঞ্চের টাইমে গল্প করতে করতে হঠাৎ করে এই সামাইটার কথা ওঠে। তখনই ভেবে নিয়েছিলাম আজকে রাত্রে আব্বুকে এই সামাইটা বানিয়ে খাওয়াবো। আজকে দুপুরবেলায় নানিমা রিমনের হাতে ডালপুরি দিয়ে পাঠিয়েছে। সেই ডালপুরি দিয়েই রাত্রেবেলায় এই সামাইটা খাওয়া হবে। গল্প করতে করতে এই দেখো আমার কিন্তু সামাইটা একদম ভাজা হয়ে গেছে। আর এই দিকে সেরাটাও একদম রেডি হয়ে গেছে। সামাইয়ের গ্যাসটা অফ করে দিয়ে সেরাটা ওর উপরে দিয়ে দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের কাঠি সামাই। শেষে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এই সামাইটাই অ্যাড করতে পারো। আমি এখানে শুধু কাজুটাই অ্যাড করেছি। রাত্রিবেলায় সবাই মিলে একসঙ্গে ডিনারটা সেরে ফেললাম। সামাইটা কিন্তু আজকে অতটাও ভালো হয়নি। আসলে এই জিনিসটা আমি প্রথমবার বানালাম, তো আমার ততটা ভালো লাগেনি। মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো হতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর করলাম অনেক গল্প স্বল্প। এবার আমি করব আমার স্কিন কেয়ার সঙ্গে রুমের কেয়ার। আমি প্রতিদিন রাত্রে আমার ঘরটাকে পরিষ্কার করি। আসলে যতই সকালবেলায় একবার গুছিয়ে নিই না কেন, সন্ধ্যা হতে হতে আবার কিন্তু ঘরটা এলোমেলো হয়ে যায়। দুপুরবেলায় একটু ঘুমোই, যার কারণে চাদরটাও একটু এলোমেলো হয়ে যায়। আর সেই চাদরে আবার রাত্রেবেলায় আর ভালো ঘুম আসে না। সেজন্য আমি চেষ্টা করি ঘরটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে ঝাড়টাড় দিয়ে তারপর ঘুমানোর। এতে কিন্তু ঘুমটা খুব ভালো হয়। স্লিপ হাইজিন কিন্তু খুব দরকার। তার জন্য চেষ্টা করবে প্রতিদিন রাত্রে ঘরটাকে একদম পরিষ্কার করে ঘুমানোর। তাহলে দেখবে ঘুমটা খুব ভালো হবে। আমি কিছুদিন আগে অ্যাংজাইটিতে ভুগছিলাম, তখন আমার বেশ কিছু ডাক্তার দেখানো হয়। তো ওখানে আমাকে একটা কথাই বলা হয়, স্লিপ হাইজিন এটা মেনটেন করতে, তারপর স্কিন কেয়ার করতে, বডি কেয়ার করতে। এতে দেখবে তোমার ঘুমটা খুব ভালো হবে। আর ঘুম ভালো হলেই মাথাতে উল্টাপাল্টা চিন্তাটা আসবে না। আর এই অ্যাংজাইটি, ডিপ্রেশনটা অনেকটাই কমে যাবে। আর এই দেখো আমার ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই দুটো বালিশ ফারাদ ইউজ করে, আর ওই একটা নরম বালিশটা আমি ইউজ করি। আজকেও ডিউটিতে গেছে, কেমন যেন ঘরটা খালি খালি লাগছে। প্রতিদিন যখন আমি ঘরটা গোছাই, যখন বিছানাটা আমি পাতি, ও বালিশগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে। তার সঙ্গে চলতে থাকে দুজনের এন্ডলেস ঝামেলা। আমি ওকে বলি আমি যে বিছানাটা পাতলাম তার জন্য আমাকে 200 টাকা দাও, আর ও বলে আমি যে বালিশটা ধরে আছি তার জন্য তুমি আমাকে 500 টাকা দাও। শেষমেশ কেউ কাউকেই পয়সা দিই না, শুধু ঝামেলাটাই হয়। আজকে ও নেই, তো সেই ঝামেলাটাই আমি বারবার মিস করছি। ও যেদিন যেদিন ডিউটিতে যাই আমার কিচ্ছু করতে ভাল লাগে না। সারাদিন কেমন যেন একটা ল্যাদ লাগে, সারাদিন উঠতে ইচ্ছে করে না, কিছু করতে ইচ্ছে করে না, মন ভালো থাকে না, মানে কিছুই ভালো লাগে না। আর আমার একটা বাজে অভ্যেস রয়েছে, যেদিন ও ডিউটিতে যাই সেদিন যদি ফোনে ও আমাকে রাগায় বা কিছু একটা বলে, আমি না চট করে রেগে যাই। মানে ওটা ওই সিরিয়াস রাগ হয়ে যায়। আর বাড়িতে সারা দিন রাগাতে থাকে, তখন কিন্তু কিছু মনে হয় না। ও কিছু বলে, আমি কিছু বলি, তখন না হেসে জিনিসগুলো উড়িয়ে দিই। কিন্তু যখন ও ডিউটিতে থাকে, কি জানি কি হয়, ও যদি একটা সামান্য ইয়ার্কিও করে তো আমি রেগে যাই। আসলে ওকে সারাদিন আমি এত মিস করি, যার ফলে সারাদিন আমার মনটা খারাপ থাকে। তাই ও যাই বলে ওতে আমার রাগ হয়ে যায়। যদিও এটা ঠিক না,
কিন্তু আমি কি করব, মানুষ যাকে ভালোবাসে তার উপরে রাগটা হয়। এখানে আমি করছি আমার স্কিন কেয়ার, যার মধ্যে ফার্স্টে আমি করলাম আমার স্কিনে একটা মাসাজ। এবার আমি করব ফেস ওয়াশ, যার জন্য আমি ইউজ করেছি ডার্মাডিউ ফেস ওয়াশটা কিন্তু পিম্পলের জন্য খুবই ভালো, এমনিও সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। এতে তোমার স্কিনটা খুব ভালো থাকে। আমি এই ফেস ওয়াশটা প্রায় 4 বছর থেকে ইউজ করছি, আর সত্যি কথা বলতে কি এর যে রেজাল্টটা সেটা কিন্তু দারুণ। মিডিলে একবার বন্ধ করে দিয়েছিলাম, যার ফলে প্রচুর পিম্পলও হয়েছিল আমার, কিন্তু এখন সেই প্রবলেমটা অনেকটাই সেরে গেছে। যারা অ্যাকনির সমস্যায় ভুগছো তারা কিন্তু এই ডার্মাডিউ ফেস ওয়াশটা নির্দ্বিধায় ইউজ করতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি ইউজ করি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এটার রেজাল্ট খুব ভালো পাবে। তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, দেখো দূর থেকে আমার স্কিনটা এতটা গ্লো করছে, এবার কাছে থেকে দেখাই। দেখো আমারও রয়েছে পিগমেন্টেশন রয়েছে, ডার্ক স্পট রয়েছে, ওপেন পোর্স রয়েছে, কিছু বাম্পস রয়েছে মুখের এগুলো মধ্যে। কিন্তু একদম নর্মাল, প্রতিটা মানুষের থাকে। আমরা ইনফ্লুয়েন্সারদেরকে দেখে ফিল্টার লাগানো, তারপর লাইটে যেই স্কিনটা দেখায় সেটাকে দেখে আমরা না এতটা বেশি ইনফ্লুয়েন্স হয়ে যাই, আমরা ভাবতে থাকি এত পারফেক্ট স্কিন কিভাবে। আসলে পারফেক্ট বলে কিছু হয় না। তখন আমরা অনেকেই আছি যারা টিনেজে রয়েছো, তারা নিজেদের স্কিনটাকে হেট করতে থাকো, কেন আমার মুখে দাগ, কেন আমার মুখে পিম্পল, কেন ডিপ্রেশনে ভোগো। এটা কিন্তু একটা বড় সমস্যা, যেটা নিয়ে আমিও একটা টাইমে ভুগেছি। এখন না হলে বুঝতে শিখেছি বয়সের সঙ্গে সঙ্গে, এটা কিন্তু একদম নর্মাল। এগুলো নিয়ে পরে একদিন কথা বলবো। চেঞ্জ করে চলে এসেছি, সঙ্গে গলা অবধি স্নানটাও করে নিয়েছি। ঘুমানোর আগে স্নান করলে ঘুমটা নাকি ভালো হয়। একে একে হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারটাও করে ফেললাম। আমি কিন্তু আমার চুলে কাঠের চিরুনি ইউজ করি, এটা কিন্তু হেয়ারের জন্য খুব ভালো। আর একটা কথা বলি, যদি রাত্রে স্নান না করতে পারো তাহলে অবশ্যই রাত্রে ড্রেসটা অন্তত চেঞ্জ করে ঘুমিও। এখানে আমি একটা ঝুটিও করে নিয়েছি, আমি প্রতিদিন ঘুমানোর আগে এরমভাবে একটা বেনি করে ফেলি, যার ফলে রাত্রেবেলায় চুল উস্কো খুস্কো হয় না। আমার শাশুড়ি আম্মু নিচ থেকে চলে এসেছে, এবার আমরা দুজনে একসঙ্গে ঘুমিয়ে পড়বো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে বাই।